আফসোস লাগে, বুঝছেন? অনেক আফসোস লাগে। কিভাবে আফসোস লাগে জানেন? আমরা বাংলাদেশের মানুষের প্রতিভার বিচার করতে পারি না। এই যে এদের যে প্রতিভা, এদের প্রতিভা অনুযায়ী এদের থাকার কথা ছিল চিড়িয়াখানায়, কিন্তু এরা মানুষের পরিবেশে থাকতেছে। মানুষের পরিবেশে থাইকা তারা আমাদেরকে বিরক্তকর মুহূর্ত উপহার দিতেছে। অথচ এরা যদি চিড়িয়াখানায় থাকতো, এদের দ্বারাই আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হইতো। আর বলবেন কিভাবে? এদেরকে দেখার জন্য বিদেশ থেকে লোক আসতো। এদেরকে দেখার জন্য ভিআইপি বিভিন্ন বাংলাদেশের বড় বড় লোক যাইতো। এদেরকে দেখার জন্য শুধুমাত্র বিদেশ থেকে যে লোক আসতো তা না, ইউরোপ থেকে লোক আসতো। ইউরোপ থেকে দামি দামি ঘাস নিয়ে আসতো এদেরকে খাওয়ানোর জন্য। ইউরোপ থেকে দামি দামি ফলমূল নিয়ে আসতো এদেরকে খাওয়ানোর জন্য। এগুলো তো আমাদের দোষ। আমাদের দোষ কেন বলতেছি? আমরা পারফেক্ট জায়গায় পারফেক্টভাবে কাউরে ইউজ করতে পারতেছি না। এদের থাকার কথা চিড়িয়াখানা, এরা থাকতেছে মানুষের মাঝে থাইকা তারা মানুষকে একটা মানে বিরক্তকর ফিলিংস দিতেছে। দিন দিন যত যাইতেছে ততই মানুষদেরকে বিরক্তকর ফিলিংস দিতেছে। কিন্তু এরা কারা? এদেরকে দেখতে চোখ রাখুন এমআরপি রাইয়ান ইউটিউব চ্যানেলে এবং এমআরপি রাইয়ান ফেসবুক পেজে। ঠিক সন্ধ্যা 6টা 30 মিনিটের সময়।